আলিমদের সম্মান করতে শিখুন, নামকে বিকৃত করা থেকে বিরত থাকুন। ফ্যাসিস্টদের এক টাকলা মুরাদ মনে করিয়ে দিচ্ছি, শুধু এই মাওলানা ডক্টর আজহারি হাফিজাহুল্লাহ বলেছিল, ওই যে কি একটা বলে ঠিক না ঠিক, এই কথা বলার দুই একদিনের মাথায় ওর মন্ত্রিত্ব চলে গিয়ে অপমান লাঞ্ছনার কাজ করে আল্লাহকে দাঁড় করিয়েছিলেন। আমাদের মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্রওয়ালার লোকেরা, ইসলামপন্থী আলেমগণ যখন চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলে, একদল খাইছে আর একদল রেডি হয়ে গেছে, তখন ওই কপাল পরা জামাওয়ালার মতো লোকেরা চটকানা দিতে চান। মনে রাখবেন, খলিফার কাজ ভেঙে ছুড়ে তছনছ করে নতুন একটা বাংলাদেশ বিনির্মাণ আমরা করবই। আলেমদের বিরুদ্ধে লেগে একদল হেলিকপ্টারে উঠেছে, আলেমদের বিরুদ্ধে লাগলে আর একদল হেলিকপ্টারে উঠতে পারবেন না। আল্লাহ তাআলা আলেমদেরও দেখেন, জালিমদেরও দেখেন। আল্লাহ তাআলা আলিমদের সাহায্য করেন আর জালিমদেরকে সাহায্য করেন। সুতরাং আলেমদের বিরুদ্ধে অবস্থান নিয়ে কেউ জালিমের কাতারে যাওয়ার চেষ্টা করবেন না, পরিণতি কারো ভালো হবে না। সে যদি শফিকুল ইসলাম মাসুদ হয়, শফিকুল ইসলাম মাসুদের পরিণতি তার চেয়ে ভয়াবহ হবে। কারণ আলিমেরা কথা বলে জনগণের কল্যাণের জন্য, ইসলামের জন্য। আমরা জানি না আপনারা এগুলো বুঝে না নাকি না বুঝে, নাকি শয়তানের পাল্লায় পড়ে বলেন। মাওলানা ডক্টর আজহারি এই বাংলাদেশে কোন দলের সম্পদ নয়, শুধু মুসলিম উম্মার সম্পদ নয়, উনি গোটা পৃথিবীর মানব জাতির সম্পদ। ওনাকে আপনারা বলেন একটা দলে যোগ দিয়ে দেন, আরে ভাই উনি তো একটা দলে আছে, বুঝেন না কেন? উনি তো একটা দলের কথাই বলেছে, সেই দলের নাম হচ্ছে ইসলাম। ইসলামের কথা বললে যদি কারো গায়ে আগুন জ্বলে, তাহলে বুঝতে হবে ওটা মুসলিম নামের কলঙ্ক, ইসলামের দুশমন। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। ভাইয়েরা, ইল্লাল্লাযীনা আমানু রাত করতে চায় না, অদর্শ হয়ে গেছেন। শেষ করে সম্মানিত ভাইয়েরা, ইল্লাল্লাযীনা আমানু, ইমানদারদেরকে এবার আল্লাহ তাআলা বললেন, তোকে খলিফার দায়িত্ব দিছি, ওইটা কেটে টুকরা টুকরা করে ওটাকে একটা নতুন জামা বানিয়ে দিতে হবে। আমরা এই বাংলাদেশকে কেটে টুকরো টুকরো করে এটাকে একটা নতুন বাংলাদেশ করে দেব। এটা বাংলাদেশ জামাত ইসলামী করবে না, এটা ইসলাম করবে। ইসলাম পারে না, পারে নাই। জাহিলি মদিনাকে কি মদিনা বানাইছে? আমরাও আওয়ামী জাহিলি মদিনাকে সোনার বাংলা বানাবো। আমাদের আইএমএ জাহিলিয়াকে যে সোনার মদিনা বানিয়েছিল যে ইসলাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী থেকে চলে গেলেন। কেউ কেউ মনে করলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই, ইসলামও আয়াত নাযিল হয়েছে না হয় নাই? হয়েছে না হয় নাই? কি ঘোষণা হয়েছিল? কি ঘোষণা হয়েছিল? ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। এ তো মারা যাবেই, এর আগেও নবী রাসূলগণ মারা গেছে, উনিও মারা যাবেন। ইসলাম ছিল, ইসলাম থাকবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, আবু জেহেল আবু লাহাব ছিল। এখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী থাকবে, আবু জাহেল আবু লাহাবের উত্তরসূরিরাও থাকবে। তখন লড়াই চলছে, এখনো লড়াই চলবে। ও ভাইয়েরা, ও ভাইয়েরা, শফিকুল ইসলাম মাসুদদেরকে এখন ফতোয়া দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিতনার জমানাটা এরকম, আলেমদের অন্তর থেকে ইলম তুলে নেওয়া হবে না, আলেমদেরকে উঠিয়ে নেওয়া হবে কিয়ামতের আগে। তখন লোকেরা ইত্তাখাযান নাস, মানুষেরা গ্রহণ করবে ইলমবিহীন লোকদেরকে, নেতা হিসেবে মানবে মূর্খদেরকে, এবং শুধু মূর্খদেরকে নেতা হিসেবে গ্রহণ করবে তাই বলা হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কোনো জ্ঞান নাই, তারাও এখন ফতোয়া দিয়ে দিবে। আমরা উত্তরবঙ্গে এক এলাকার ফতোয়াবাজ দেখেছি, একজন মুফতির আগমন ঘটেছে দেখেছি। আমরা পরিষ্কার বলছি, এটা কিয়ামতের লক্ষণ। আপনি যখন ইসলামের ফতোয়া দেন,
ইসলামের কোন জ্ঞানের ধারে কাছে না থেকে তখন জাতিকে ফাদাল্লু আদাল্লু, তারা নিজেরা বিভ্রান্ত, জাতিকে তারা বিভ্রান্ত করে। রাসূলের বাণী, এটা জামাতের কথা বলছি না, এটা ডক্টর শফিকুর রহমান ভাইয়ের কোন বক্তব্য আপনাকে শোনাচ্ছি না। ফাদাল্লু আদাল্লু, মুসলিম শরীফের হাদিস। ওরা নিজেরা মূর্খ, ওরা নিজেরা বিভ্রান্ত, এবং গোটা জাতিকে তারা কি করতে চাইবে? করতেছে না? করতেছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস তো ঠিক হওয়ারই কথাই নিশ্চয়ই। ফাদাল্লু ওয়া আদাল্লু, ওরা নিজেরা বিভ্রান্ত, ওরা জাতিকে বিভ্রান্ত করে। আলহামদুলিল্লাহ, আলেমরা সেখানে পথ দেখাচ্ছেন। আর আলেমদের বিরোধিতা করা মানেই হচ্ছে প্রকৃতপক্ষে তারা ইসলামকে বিরোধিতা করছে। ভাইয়েরা, এবার খলিফাদেরকে নির্দেশ দেওয়া হলো, তোমার দায়িত্ব হচ্ছে এই, বিসমিল্লাহির রহমানির রহিম, ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون فأولئك هم الجاهلون فأولئك هم المنافقون فأولئك هم الكافرون। আল্লাহু আকবার। এই সব বর্ণনা দিছি আরবি রাওয়ায়াত থেকে। কোত্থেকে? কোত্থেকে? জোরে, কোথাকার কথা? কার কথা? ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছেন, সে যদি নামাজ পড়ে, সে যদি রোজা রাখে, সে যদি তাহাজ্জুদ গুজার হয়, সে যদি দাড়িওয়ালা টুপিওয়ালা হয়, আল্লাহ তাআলা বলছেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আমি আল্লাহ যা নাজিল করেছি এটা দিয়ে তারা বিচার ফায়সালা করে না। ও ভাইয়েরা, জিজ্ঞেস করি, একটা দলের মহাসচিব যদি বলেন আমরা শরিয়া মানি না, ইসলামী শরিয়ার ভিত্তিতে দেশ পরিচালনা আমরা বিশ্বাস করি না, ওই দলের ভিত্তিতে যদি কেউ সমর্থন প্রয়োগ করে আর সে সারা দিন রাত নামাজ পড়ে, তার ইবাদত কি কবুল হবে? এটা শফিকুল ইসলাম মাসুদের ফতোয়া, এটা আপনাদের এলাকার মসজিদের ইমামের ফতোয়া। এই ফতোয়া দিচ্ছেন কে? কি বলেন? জামাত ইসলামী আপনাদের সাথে কারোর সাথে চ্যালেঞ্জে যেতে চায় না। আপনিও যদি কালকে বলেন আমরা ইসলামের ভিত্তিতে এই দেশ পরিচালনা করব এবং শান্তি প্রতিষ্ঠা করব, জনগণের কল্যাণ, তাদের অধিকার নিশ্চিত করব, আমি শফিকুল ইসলাম মাসুদ ঘোষণা দিচ্ছি আমি প্রথম আপনার দলের কর্মী হয়ে যাব। আপনি নেতাই থাকবেন। জামাত ইসলামী পদ পদবী, নেতৃত্ব, প্রধানমন্ত্রী, এমপি আর দেশ চালাবা, রাষ্ট্রপতি হওয়ার জন্য রাজনীতি করে না। করে না বলেই আমাদের নেতৃবৃন্দের নামে মিথ্যা অপবাদ দিয়ে তাদেরকে ফাঁসির মঞ্চে নেওয়া হয়েছে। হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গিয়ে এই কথা ঘোষণা করেছেন আমাদের রক্ত এক সময় বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠার জন্য সহায়ক হবে। তারা পদ পদবী চাইলে মাওলানা দেলোয়ার হোসেন রাহিমাহুল্লাহ, মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, তাকে ফাঁসির মঞ্চে নেওয়ার জন্য সব আয়োজন তারা করেছিলেন। আল্লাহ ফায়সালা দিয়েছেন তোদের হাতে তাকে ফাঁসি দেওয়া হবে। কি অপরাধ ছিল তার? কি বলতেন তিনি? তার কি রায় ছিল? কি ফায়সালা ছিল? তিনি এই খেলাফতের দায়িত্বই পালন করতে চেয়েছিলেন যে আমি কোনো আইন মানি না, আমি শুধু আল্লাহর আইনের ভিত্তিতে সমাজ রাষ্ট্রটা আমি পরিচালনা করতে চাই। এই অপরাধে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছেন। আমরা দুনিয়ার কোন শক্তির কাছে মাথা নত করি নাই। যে জামাত ইসলামী দুনিয়ার কোন শক্তির কাছে মাথা নত করে নাই, বাংলাদেশের 18 কোটি জনগণ সেই বাংলাদেশের হাতেই এই বাংলাদেশকে নিরাপদ মনে করতে শুরু করেছে।